শাহরুখ খান, কাজল, রানী মুখার্জির কুছ কুছ হোতা হ্যায় মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট এনেছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 28 আগস্ট 2025, বৃহস্পতিবার, মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, এখনো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ঠান্ডা ভাব। আর এক মাস বাদে আজকে দিনের ষষ্ঠী, মানে দেবীর বোধন। আজ থেকে ব্যাপক একটা অ্যাটমসফিয়ার, সব জায়গায় প্যান্ডেলের কাজ হচ্ছে, জোর কদমে ঠাকুর প্রস্তুতির কাজ চলছে, কেনাকাটা শপিং চলছেই মার্কেটে, এখন সব দোকানপাটে বিশাল ভিড়। আর পুজোর যে এই আগে যে অ্যাম্বিয়েন্সটা, এই যে আগের যে মুহূর্তটা আমার এই আগের যে মুহূর্তটা আমার বেশ ভালো লাগে। আর এই টাইমটাকে বেশি এনজয় করি, যে পুজো আসছে, মা আসছে, এটাই অনেক। আর এই সবে কিছু এই সবের মাঝখানে আমি এই সিনেমাটা নিয়ে কথা বলছি। সো ফ্রেন্ডস, কুছ কুছ হোতা হ্যায় আজ থেকে 27 বছর আগে 1998 সালে 16 অক্টোবর রিলিজ করেছিল। মেবি ওই সময় দিওয়ালি ছিল। লিড রোলে ছিল শাহরুখ খান, কাজল, রানী মুখার্জি, অ্যালং উইথ অনুপম খের, ফরিদা জালাল, রিমা লাগু, অর্চনা পুরান সিং। স্পেশাল রোলে নীলম কাঠারি, আর একটা ইম্পর্টেন্ট স্পেশাল অ্যাপিয়ারেন্সে সলমান খান, আরও অনেকে ছিল। সো ফ্রেন্ডস, কুছ কুছ হোতা হ্যায় একটা রোমান্টিক ড্রামা মুভি। প্রডিউস করেছিল ইয়াশ জোহর, ডাইরেক্টর ছিল করণ জোহর, মিউজিক দিয়েছিল যতীন ললিত, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, কুছ কুছ হোতা হ্যায় বাজেট ছিল 10 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 87 লাখ, আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 5 কোটি 64 লাখ। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 46 কোটি 87 লাখ, ওভারসিজ কালেকশন ছিল 26 কোটি 90 লাখ সামথিং, আর টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 107 কোটি। বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, একই লাইনে বলবো আউটস্ট্যান্ডিং ক্লাসিক মুভি। আমার তো খুব সুন্দর লেগেছে। আমার যতগুলো সিনেমা ফেভারিট আছে তার মধ্যে এটাও একটা আউটস্ট্যান্ডিং। শুরু থেকে শেষ অবধি জার্নিটা এত সুন্দর লেগেছে, ভালোবাসার যে অ্যাঙ্গেলটা ছিল এত সুন্দরভাবে দেখানো হয়েছে, ইউনিক স্টাইলে দেখানো হয়েছে। পোস্টার দেখে বা ট্রেলার দেখে মনে হবে এটা লাভ ট্রায়াঙ্গেল, অবভিয়াসলি লাভ ট্রায়াঙ্গেল, কিন্তু এটা হোল গল্পটার তার থিম সেটা না দেখলে বুঝতে পারবে না। এটা তিন বন্ধুর গল্প, এদের তিনজনের ভালোবাসার গল্প। আর অনেক 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 জিনিসপত্র এখানে আছে, ইমোশন ভালোভাবে ওয়ার্ক করে। কলেজে যে পোর্শনগুলো আছে এই সিনেমার মধ্যে বেশ ভালো লাগে দেখতে, কমেডি ভালোভাবে ওয়ার্ক করে, আর ক্লাইম্যাক্সটা অসাধারণ ছিল, ব্যাপক ছিল। আর ডেফিনেটলি খুব ভালো একটা মুভি। আর করণ জোহরের সম্ভবত এটা ফার্স্ট বই ছিল, আর ভালো ডাইরেকশন করেছে করণ জোহর। খুব সুন্দর একটা সিনেমা, গানগুলো অসাধারণ, সব কটা গান ভালো, আজও গানগুলো শুনতে বেশ ভালো লাগে। এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, শাহরুখ খান এক কথায় অসাধারণ, ব্যাপক অভিনয় করেছে, যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে, ভালো অভিনয় করেছে। আর এখানে যে দৌড়ে আসার যে সিনগুলো ছিল, যে থ্রিলগুলো ছিল সিনেমাতে, অ্যাকশন সিনেমাতে নেই, ওই শাহরুখ খান দৌড়ে আসছে সেই সামার ক্যাম্পে, ওই যে মুহূর্তগুলো সেগুলো শাহরুখ খান নিজেই সেই পোর্শনটা ডিজাইন করেছিল। মানে এখানে দেখবে যখন নাম দেখায় সিনেমার, যে থ্রিলস পোর্শন দিকে শাহরুখ খানের নামটা আসে, ওগুলো সব শাহরুখ খান নিজেই ডিজাইন করেছিল। ব্যাপক লাগে, শাহরুখ খান এক কথায় অসাধারণ। কাজল আউটস্ট্যান্ডিং, এক্সিলেন্ট অভিনয়, কাজল কি কাজ করেছে, এক কথায় অসাধারণ, অনবদ্য অভিনয় করেছে কাজল। আর কাজল আর শাহরুখ খানের জুটি একটা সেরা জুটি, তোমরা সবাই জানো। এই জুটি আজ অব্দি কোনো ফ্লপ দেয়নি। আর এই সিনেমাতেও অসাধারণ দুজনকে একসাথে লেগেছে, আর ভালো অভিনয় করেছে। রানী মুখার্জি এখানে ফুল ফ্লেজ রোল না, যে হিউজ একটা ফুল ফ্লেজ রোল তা না, কিন্তু ভালো অভিনয় করেছে। আর কিছু পোর্শন ডেফিনেটলি আর্টিস্টে টাচ করে। আমার বেশ ভালো লাগছে, রানী মুখার্জিকেও দেখতে খুব সুন্দর লেগেছে রানী মুখার্জিকে এই সিনেমাতে। আরও যারা যারা ছিল নিয়ে নিজে ভালো কাজ করেছে, জয়নি লিভার হাসিয়েছে, ভালো কাজ করেছে, সেই ইংরেজ ব্যাপক অভিনয় করেছে। আরও যারা যারা ছিল নিজে নিজে ভালো কাজ করেছে, ফারিদা জালালের কাজ ভালো, শাহরুখ খানের মা হয়েছিল সিনেমাতে। আর যার নাম না নিলে অসম্পূর্ণ থাকবে সে সলমান খান। সিনেমাতে একটা ইম্পর্টেন্ট স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল, ফুল ফ্লেজ রোল না হলেও একটা ইম্পর্টেন্ট রোল ছিল এই সিনেমাতে, স্পেশাল রোল ছিল, কিন্তু এত সুন্দর সলমান খান অভিনয় করেছে। আর ক্লাইম্যাক্স পোর্শনটা দেখবার মতো, সলমান খান এক কথায় অসাধারণ, আউটস্ট্যান্ডিং সলমান খান। সব মিলিয়ে খুব ভালো একটা সিনেমা। এই সিনেমাটা সবাইকে নিয়ে দেখবার মতো, যদি এখন অব্দি না দেখে থাকো এই সিনেমাটা মিস করো না, মানে অনেক বড় কিছু মিস করে যাবে। আউটস্ট্যান্ডিং ক্লাসিক সিনেমা, সকলের ভালো লাগবে, এটা লিখে দিতে পারি, তোমাদের ভালো লাগবে। যদি না দেখে থাকো এই সিনেমাটা দেখো, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই মুভিতে সলমান খান যে পার্টটা প্লে করেছিল, স্পেশাল অ্যাপিয়ারেন্স, নাম ছিল আমন মেহরা। কিন্তু এই রোলটা যেন প্রথমে সৈফ আলী খানকে অফার করা হয়েছিল, কিন্তু সৈফ আলী খান রিফিউজ করে দেয় রোলটা। তারপরে অজয় দেবগন ও আমির খানকেও অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু তারা রোলটা করতে মানা করে দেয়, কেননা একটা ফুল ফ্লেজ রোল ছিল না, একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল। ইভেন করণ জোহর একটা শোতে এসে বলেছিল যে সে যখন লাস্টে কেউ যখন রোলটা করছে না, সে সলমান খানের কাছে যায়, সলমান খানকে স্ক্রিপ্ট শোনায়। সলমান খান বলে এটা বলে ওকে যে এই রোলটা কোনো পাগলই হবে যে রোলটা করতে রাজি হবে, আর আমি হচ্ছি সেই পাগল, কাজে আমি রোলটা করবো।
তারপরে সালমান খান তোমরা জানো এই রোলটা করে, আর ইভেন সালমান খান এই মুভির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পায়। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ক্যাটাগরিতে সালমান খানকে এই সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই সালমান খান। রোল ছোট হলেও কি হবে, সালমান খান এক কথায় অনবদ্য এই সিনেমাতে। যখন এই সিনেমাটা স্ক্রিপ্ট লেখা হয়েছিল তখন ইনিশিয়াল স্টেজে টুইঙ্কিল খানাকে মাথা রেখে লেখা হয়েছিল, এই জন্য ক্যারেক্টারের নাম ছিল টিনা, কারণ টুইঙ্কিল খানার ডাক নাম হচ্ছে টিনা। কিন্তু টুইঙ্কিল খানা কোনো কারণবশত রোলটা করতে পারেনি। তারপর করণ জোহর এটা নিয়ে যায় হচ্ছে টাবুর কাছে। টাবু মানা করার পরে রেমনা ট্যান্ডন মানা করার পরে মনীষা কোয়েলা মানা করার পরে করিশ্মা কাপুর, কেউ রোলটা করতে রাজি হয়নি, কারণ রোলটা ফুল ফ্লেজ রোল ছিল না। ফাইনালি এই সিনেমাতে রানী মুখার্জি কাস্ট হয়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করবো। যেন ততক্ষণ যেন বিরতি নেবো। তোমরা প্রত্যেক ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা মিস করো না বস, এই মুভিটা ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে আর মনের মধ্যে জায়গা করে নেবে। আউটস্ট্যান্ডিং মুভি।